সবাইকে নমস্কার। বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন নামক এক যুদ্ধ বিমান কিনতে চায়। তবে প্রশ্ন হচ্ছে, এই যে ইউরোফাইটার টাইফুন এটি কত শক্তিশালী যুদ্ধ বিমান, আর বাংলাদেশ আদতে কিনতে পারবে নাকি ভারত এই কেনাকে আটকে দেবে? তাছাড়া বাংলাদেশ কেনই শুধু এই যে ইউরোফাইটার টাইফুন এই বিমানটিকে কিনতে চায়, অন্য বিমান কেন কিনতে চায় না? নাকি ভারতকে চ্যালেঞ্জ দিচ্ছে বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে, নাকি বাংলাদেশের জনগণকে মোহাম্মদ ইউনূস বোকা বানাচ্ছে? এই সব বিষয় জানতে হলে ভিডিওটিকে পুরো দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমার চ্যানেলে প্রায় 600 সাবস্ক্রাইবার হতে চললো। এটিকে আপনারা 1000-এ নিয়ে যেতে সাহায্য করুন এবং আমি আপনাদের অনেক নতুন তথ্য দিতে চলেছি। আসলে এই যে ইউরোফাইটার টাইফুন এটি হচ্ছে একটি 4.5 জেনারেশনের খুবই শক্তিশালী যুদ্ধ প্লেন, এটি মানতে হবে। তবে এটি রাফালের মতন শক্তিশালী নয়, বা রাফালের থেকে বেশিও কিন্তু শক্তিশালী নয়। তবে রাফালের মতন এই প্লেনেও কিন্তু বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের জন্য আছে পৃথিবীর সবথেকে শক্তিশালী মিসাইল মিটিওর। বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বলতে বোঝায় যখন কোনো পাইলট নিজের প্লেন ওড়াচ্ছে সে কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখতে পাচ্ছে, তার থেকে অনেক দূরে যেখানে সে পাইলট নিজেও দেখতে পাচ্ছে না কিন্তু র্যাডার দেখতে পাচ্ছে একটি প্লেন উঠছে, সেই সব টার্গেটকে ধ্বংস করার জন্য যে ধরনের মিসাইল ব্যবহার করা হয় সেটিকে বলা হয় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ। অর্থাৎ আমাদের দৃষ্টিশক্তিরও অনেক দূরে অবস্থিত এমন টার্গেটকে ধ্বংস করার মিসাইলকে বলা হচ্ছে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের মিসাইল। এই যে মিটিওর এটি পৃথিবীতে সবথেকে শক্তিশালী মিসাইল, এটি কিন্তু রাফালেও আছে। আসলে বাংলাদেশের বায়ুসেনা ইতালির লিওনার্দো নামক একটি কোম্পানির সাথে লেটার অফ ইন্টেন্ট চুক্তি সাইন করেছে। কি এই লেটার অফ ইন্টেন্ট? এটির মানে হচ্ছে যখন কোনো দেশ অন্য দেশের থেকে কোনো অস্ত্র বা অন্য কোনো সামগ্রী কিনতে চায় তখন ওই দেশকে জিজ্ঞাসা করা হয় যে এই অস্ত্র সম্পর্কে আমাদের আরও অনেক তথ্য প্রদান করুন, যাতে আমরা এটি বিবেচনা করে ঠিক করতে পারি যে এটি কিনবো না অন্য অস্ত্র কিনবো। ফলে এই যে লেটার অফ ইন্টেন্ট এটি স্বাক্ষর করার মানে কিন্তু এই নয় যে আমি ওই অস্ত্রটি কিনছি, কিংবা এই ধরনের যে লেটার অফ ইন্টেন্ট এটি কিন্তু যে কোনো দেশই স্বাক্ষর করতে পারে, এর কিন্তু কোনো ভ্যালুই নেই, এটি মানে নর্মালি করা হয়। তবে প্রশ্ন হচ্ছে, ভারত কি বাংলাদেশের এই যুদ্ধ বিমান কেনাকে আটকাতে পারে? তাহলে আপনাদের বলে রাখি, হ্যাঁ 100 বার পারে। কেননা এই যে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান এটিকে ইউরোপের 4টি দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন মিলিতভাবে বানায় এবং এই 4টি দেশের সম্মতি প্রয়োজন হয় এই প্লেনটিকে এক্সপোর্ট বা বিক্রি করতে। এবং ভারতের সাথে এই 4টি দেশের সম্পর্ক খুবই ভালো, আর ভারত ইচ্ছা করলেই কিন্তু ফ্রান্স বা ইতালির হাত ধরে বাংলাদেশের এই প্লেন কেনার স্বপ্ন ঘুচিয়ে দিতে পারে। কেননা ভবিষ্যতে ফ্রান্স ভারতকে 100টিরও বেশি কিন্তু রাফাল যুদ্ধ বিমান বিক্রি করতে চলেছে। বাংলাদেশ তো 100 বা 200টি এই ইউরোফাইটার টাইফুন কিনতে পারবে না। ফলে ফ্রান্স দেখবে তার লাভ কোথায় হচ্ছে, 100টি প্লেন বিক্রি করলে বেশি লাভ, না এদিকে বাংলাদেশকে 10টি প্লেন বিক্রি করলে বেশি লাভ। ফলে বাংলাদেশকে চাইলেই কিন্তু ভারত এই যুদ্ধ বিমান কেনা থেকে আটকাতে পারে। তবে আমি মনে করি বাংলাদেশকে এই প্লেন কেনা থেকে আটকানো ভারতের উচিত হবে না। কেন বলুন তো? পশ্চিমবাংলার হাসিমারা এয়ারফোর্স বেসে ভারত লাগিয়ে রেখেছে নিজের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটির রেঞ্জ 400 কিলোমিটার এবং এটি প্রায় পুরো বাংলাদেশকেই কিন্তু কভার করছে। এর পাশাপাশি অরুণাচল প্রদেশেও কিন্তু ভারতের S-400 আছে। ফলে পুরো বাংলাদেশই কিন্তু ভারতের S-400-এর আয়ত্তের মধ্যে। তাছাড়া S-400-এর যে র্যাডার আছে সেটি 600 কিলোমিটার দূরে একটি পাখি উড়লেও সেটি দেখতে পায়। ফলে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন কিনুক বা F-16 কিনুক বা অন্য কোনো প্লেন কিনুক, ভারতের এতে কোনো যায় আসে না। কেননা ভবিষ্যতে যদি কোনো কারণে বাংলাদেশ আর ভারতের মধ্যে যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশের যদি কোনো প্লেন আকাশে ওড়ে S-400 সেটি আকাশেই ধ্বংস করে দেবে, আপনারা এই ভিডিওটিতে দেখলেন। ফলে আমাদের এটি কোনো চিন্তার বিষয় না, কেননা বাংলাদেশ 1-2 হাজার তো ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে না। আর বাংলাদেশকে হয়তো নিজেদের জনগণের উন্নয়ন বন্ধ রেখে এই প্লেন কিনতে হবে। কেননা এইরকম একটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানের মূল্য হচ্ছে $130 মিলিয়ন বা 1070 কোটি টাকা, যা 5th জেনারেশন F-35 যুদ্ধ বিমানের মূল্যের প্রায় সমান। এবং এইরকম 10টি বিমান কিনতে হলে বাংলাদেশকে ব্যয় করতে হবে $1.3 বিলিয়ন। আর এই $1.3 বিলিয়ন এটি তো কেবল প্লেনের মূল্য। প্লেন যে অস্ত্র ব্যবহার করবে, প্লেনের মেইনটেনেন্স, গ্রাউন্ড স্টাফ এবং অন্যান্য জিনিসের জন্য আরও প্রায় 4-5 হাজার কোটি টাকা বাংলাদেশকে ব্যয় করতে হবে। ফলে বাংলাদেশের ইকোনমির যা অবস্থা, সেই পরিস্থিতিতে তো এরকম প্লেন কেনা মানে মূর্খমি ছাড়া আর কিছুই নয়। এবং বাংলাদেশ তো নিশ্চয়ই 10টি বা 20টির বেশি এই ধরনের প্লেন কিনতে পারবে না। ফলে বাংলাদেশের ইউনূস সরকার জাস্ট জনগণকে বোকা বানাচ্ছে
এবং নিজে ইনডাইরেক্টলি ইনকাম করছে। কেননা আপনি ভাবছেন কি মোহাম্মদ ইউনূস ওইসব কোম্পানির থেকে নিজের কমিশন খাবে না, বা ইউরোপে ওর যেসব দাদা ভাই ইত্যাদি আছে তাদেরকে কমিশন দেবে না? আপনার কি মনে হয়?